হাই গাইস, আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চুলে তেল দেওয়ার সময় আমাদের কোন কোন ব্যাপারগুলো মেনটেন করতে হবে আর কোন কোন ব্যাপারগুলো মেনটেন না করলেও চলবে। মানে আমরা কোন ভুলগুলো করে থাকি নর্মালি। আর আমরা অনেক সময় হচ্ছে চুলে না বুঝে বা আমরা না জেনে এরকম তেল দেওয়ার সময় অনেক ভুল করে ফেলি, যেটা আমাদের হেয়ার ড্যামেজের কারণ হয়ে পড়ে বা যেটা আমাদের চুলের জন্য ক্ষতিকর। তো আমি ভাবলাম তেল দিব, আমার হেয়ার শ্যাম্পু করতে হবে, মেকআপ হয়ে আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার তেল দেওয়ার টিপসটা। তো তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি হচ্ছে সবসময় এই তেলটা ইউজ করি। এটা হচ্ছে একটা হোমমেড হেয়ার অয়েল। আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। আর এই তেলটা আসলে অনেক ভালো। আমি ভিডিওতে এই তেলটা দেখানোর কারণ হচ্ছে এই তেলটা আসলে অনেক ভালো। এটা হোমমেড হেয়ার অয়েল, কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি এখানে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করা হয়েছে তা একদম সঠিক পরিমাণের তাপমাত্রায়, যেন এটার কোনো গুণাগুণ কোনোভাবে নষ্ট না হয়ে যায়, সবকিছু মেনটেন করে তারপরে এই হেয়ার অয়েলটা বানানো। কিভাবে বুঝবেন আপনার চুল স্বাভাবিকভাবে বাড়ছে কি বাড়ছে না? একটা কাউন্ট আছে, যেমন প্রতি মাসে চুল মিনিমাম 0.5 অর্থাৎ আধা ইঞ্চির মতো চুল বাড়ে। কারণ প্রতি মাসে তো আর চুল মাপা সম্ভব না, ঠিক না? তো আমরা যেটা করতে পারি, 2 মাস, 2.5 মাস কি 3 মাস অন্তর অন্তর আপনি খেয়াল রাখবেন আপনার চুল কতটুকু বেড়েছে। যদি 1 ইঞ্চ পরিমাণ বাড়ে, দ্যাটস মিন আপনার চুল মানে ঠিক আছে, বাড়ছে। আমার যেহেতু কালার হেয়ার, আমি খুব সহজে বুঝতে পারি। যেমন আমরা জানি সবাই কালার করার সময় তো রুট থেকে 1/2 ইঞ্চের মতো চুল বাদ দিয়ে তারপর কালারটা অ্যাপ্লাই করা হয়। তো আমার কালার এখানে নেমে গিয়েছে। তো যেটা আমি এখান থেকে 1/2 ইঞ্চ বাদ দিই, এই 1/2 ইঞ্চের মতো বাদ দিলেও আমার চুল এখানে প্রায় 3 ইঞ্চের বেশি কিন্তু বেড়েছে। দ্যাটস মিন আমার চুল স্বাভাবিকভাবে বাড়ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কিভাবে বুঝবেন আপনার চুল মানে স্বাভাবিকের তুলনায় বেশি পড়ছে কিনা, অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে কিনা। হেয়ার ফল হয় প্রতিদিন 80 থেকে 100টা। এখন হেয়ার ফল তো অনেক ভাবে হয়, যেমন আমরা কম্বিং করার সময় হেয়ার ফল হয়, শ্যাম্পু করার সময় হেয়ার ফল হয়, আমরা ঘুমালে বালিশের ঘষায় অনেক সময় হেয়ার ফল হয়, অনেক ভাবে আমাদের হেয়ার ফল হয়। তো ওইটা তো আর কাউন্ট করা সম্ভব না, কোন ভাবে কিভাবে চুল পড়ে গেল কিভাবে বুঝবো যে 80টা 100টা পড়লো কিনা। তো এখানেও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আপনি হেয়ারটা এখান থেকে এরকম টান দিয়ে ধরবেন। আমি একদম দেখাচ্ছি, টান দিয়ে ধরে রুট পর্যন্ত এনে হাতের মধ্যে খেয়াল করবেন আমার এখানে একটা চুল এসেছে। যদি এইখানে 6 থেকে 7টা চুল থাকে, 3টা 4টা আসতে পারে, ইটস নর্মাল। কিন্তু যদি 6 থেকে 7টা চুল আপনার হাতে চলে আসে, এরকম করে টানার কারণে সবগুলো চুল করবেন। এরকম করে সবগুলো চুল করবেন। যদি দেখেন 6 থেকে 7টা চুল চলে আসছে, তার মানে আপনার অস্বাভাবিকভাবে হেয়ার ফল হচ্ছে। তো ওইটার জন্য কাজ করতে হবে। আমি আর কথা বাড়াবো না, এখন ডিরেক্টলি চলে যাই কিভাবে আপনার হেয়ারে সঠিকভাবে অয়েল অ্যাপ্লাই করবেন। ঠিক যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু তেল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচের মতো তেল আছে এবং আমি কোনো কটন প্যাড ইউজ করব না অ্যাপ্লাই এর ক্ষেত্রে। আমার ফিঙ্গার টিপের সাহায্যে আমি সার্কেল মোশনে স্কাল্পে এটা ম্যাসাজ করে করে তারপর তেলটা অ্যাপ্লাই করব। এইভাবে তেল অ্যাপ্লাই করলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে। এবং খেয়াল রাখতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না, জাস্ট আলতো হাতে দিতে হবে, না হয় চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে আর এতে আপনার হেয়ার ফল বেশি হতে পারে। মাথায় অয়েল ম্যাসাজের একটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটা আপনার শরীরের টক্সিন বের করে দেয় এবং আপনার হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে আপনার মনকে প্রফুল্ল করে তোলে। এ পর্যায়ে আমার রুটে তেল লাগানো হয়ে গিয়েছিল, আমি এখন টিপে তেল দিচ্ছি। এবং এই জায়গাগুলো কিন্তু ব্রেকেজ বেশি হয়, মানুষের চুল এইখান থেকেই ভাঙে, চুল শুষ্ক ড্যামেজ এই জায়গাগুলোতেই হয়। তো এই জায়গায় ম্যাসেজের ক্ষেত্রে অনেক বেশি খেয়াল রাখা দরকার, প্রত্যেকটা চুলে যেন তেল লাগে। আর কোনো এক্সট্রা অয়েল আমি নিচ্ছি না, আমি উপর থেকে এবং টিপে যে তেলগুলো আছে ওইগুলোই টেনে টেনে তারপর প্রত্যেকটা চুল ম্যাসাজ করছি। এই ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট হেয়ার ম্যাসাজের জন্য আমাকে ধরে নিতে হবে। ভিডিওটা দেখে যারা ভয় পাচ্ছেন যে এত সময় চুলে কিভাবে দিব, তাদের সুবিধার্থে বলে দিচ্ছি, জাস্ট 5 মিনিটস এনাফ। আপনার হেয়ারে যেন কোনোভাবে তেল লেগে না থাকে, এটা যেন সম্পূর্ণটা অ্যাবজর্ব করে নেয়। আপনার চুলে তেল দেওয়ার আগে অবশ্যই জট ছাড়িয়ে নেবেন এবং তখন লাস্ট কম্বিং করে নেবেন। তেল দেওয়ার পরে কোনোভাবেই কম্বিং করা যাবে না, তখন আমাদের গোড়া অলরেডি নরম থাকে।
তো তখন কম্বিং এর ক্ষেত্রে চুল আরো বেশি ঝরতে পারে। এবং চুল যখন বেঁধে রাখবেন তখন খুব বেশি টাইট করে বাঁধা যাবে না, যেন চুল কোনোভাবে ভেঙে বা ছিঁড়ে না যায়। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। এমন আরো ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফিজ।